আর কিছুক্ষণের মধ্যেই শ্রীনিবাসপুরম, আমপারা, কোটে এবং জাফনা এই সমস্ত জায়গাতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সেনিয়ার। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে তামিলনাড়ু উপকূলে কিন্তু ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের মূলত কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কবে নাগাদ বৃষ্টিপাত হতে চলেছে, এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছু আপনাদের জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। মক্কা প্রণালীর উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি অবশেষে ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ভারত আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি একটি গুরুত্বপূর্ণ বুলেটিনে এই খবরটি নিশ্চিত করেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া নয়, ভারতীয় উপকূলের অঞ্চলগুলিতেও আবহাওয়ার দ্রুত পরিবর্তন শুরু হয়ে যাবে। আইএমডি সূত্র জানা গিয়েছে যে গত 6 ঘন্টায় এই আবহাওয়া ব্যবস্থাটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং বর্তমানে এটি প্রায় ঘন্টায় 10 কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে চলছে। পূর্বাভাস অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়া উপকূলে আছড়ে পড়তে পারে। মক্কা প্রণালী আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করে, ফলে সেখানে সৃষ্টি হওয়া যে কোনো ঘূর্ণিঝড় ভারতের পূর্ব উপকূলে প্রভাব ফেলে। আইএমডি জানিয়েছে যে সেনিয়ার আগামী 24 ঘন্টা তার তীব্রতা বজায় রাখবে এবং দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর সম্ভবত 48 ঘন্টা পরে এটি পূর্ব দিকে ঘুরে যেতে পারে। বুধবার ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ বুধবার দিন আর কিছুক্ষণ পর থেকে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ 70 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যেতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রথম প্রভাব আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অনুভূত হবে। আবহাওয়া বিভাগের জাতীয় বুলেটিন অনুযায়ী 26 এবং 27 নভেম্বর দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অলরেডি ছিল এবং 28 থেকে 29 নভেম্বর বৃষ্টির তীব্রতা কমলেও সমুদ্রে প্রবল হাওয়া বইবে। সে কারণে আন্দামান অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে আরও একটি সিস্টেম। এর জন্য তামিলনাড়ুতে জারি করা হয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা। বন্ধুরা, সেনিয়ার ছাড়াও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি স্পষ্ট নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আইএমডি জানিয়েছে যে এই সিস্টেমটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি উত্তর পশ্চিম দিকে এগোলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের একাধিক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে সোমবার থেকে তামিলনাড়ুর বহু এলাকাতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, যার ফলে তুতিকুরিন জেলার বেশ কিছু অংশে এখন জলমগ্ন রয়েছে। তামিলনাড়ু এবং কেরলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং জারি করা হয়েছে সতর্কবার্তা। ভারী বৃষ্টি এবং জল জমার কারণে মঙ্গলবার তামিলনাড়ুর বহু জেলায় স্কুল এবং কলেজ বন্ধ রাখা হয়। আইএমডি সতর্ক করে জানিয়েছে যে 26 থেকে 29 নভেম্বরের মধ্যে তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর জেরে আরও কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন নিতে পারে। এছাড়া শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, কেরলেও আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে। আগামী আরও 2 দিন কেরলের বিভিন্ন জায়গাতে জারি করা হয়েছে ঝড় বৃষ্টির ভয়ঙ্কর সতর্কবার্তা। তবে এই ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গে খুব একটা আবহাওয়ার পরিবর্তন হয়, যেহেতু এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে তৈরি হয়েছে এবং ল্যান্ডফলটিও পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে হয়েছে। সেই কারণে এই ঘূর্ণিঝড়ের খুব একটা প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে পড়বে না। পশ্চিমবঙ্গে আপাতত ঠান্ডার একটা আমেজ তৈরি হয়েছে, যেটা আগামী কয়েকদিন পর্যন্ত থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়া তাপমাত্রার পারদ আরও 1-2 দিন কিছুটা কমবে এবং পুরো রাজ্য জুড়ে দেখা মিলবে হচ্ছে ঠান্ডার আমেজ। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে এবং আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।